কুমিল্লা, নোয়াখালী সহ এই অঞ্চলের মানুষের বন্যা ও জলোচ্ছ্বাসের রক্ষা কবচ, বন্যামুখে বাঁধ ও মুসাফরপুর দ্বারা অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে। 3, এই এলাকার শহর ও গ্রামে জলাবদ্ধতা নিরসনে জলাধার উদ্ধার, পানি নিষ্কাশন লাইন তৈরি, নদী খনন ও যত্রতত্র স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 4, 24-এর বন্যার পরে অন্তর্বর্তী সরকার 1000 কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছে। এই বিপুল পরিমাণ টাকা কোথায় খরচ হয়েছে বা কি পরিকল্পনা নেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সাথে গতবার ও এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মৎস্য খামারের সঠিক তথ্য যাচাই করে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। 5, বন্যা প্রভাবিত এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের 3 তলা ভবন নির্মাণ করতে হবে, যাতে করে বন্যার সময় এগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। 6, পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ ব্যাহত হয়েছে। যেসব বাঁধ মেরামত হয়েছে সেগুলো 6 মাস না যেতেই ফাটলের মুখে পড়েছে। এসব কর্মকাণ্ড তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। 7, ফেনী সহ অঞ্চলের মানুষ ভারতীয় পানি আগ্রাসনের শিকার, এর বিরুদ্ধে যথাযথ রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে। ফেনী নদীর পানি ভারতকে দেওয়া বন্ধ করতে হবে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন জনাব নেসাউদ্দিন সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সভাপতি ফেনী সমিতি ঢাকা, সাবেক সহসভাপতি ফেনী সমিতি ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফেনীবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত উদ্যোক্তা ফেনীবাসী, ঢাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যে উদ্দেশ্য নিয়ে, যেই জন্যে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, আমরা যেই সমতা এবং বৈষম্য দূরীকরণের জন্য এই বাংলাদেশে আন্দোলন করেছিলাম, আমরা আজকে এই কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় 1 বছরের ব্যবধানে আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি। আজকে ফেনীবাসী গত বছর এই দিনে যে বন্যাক্রান্ত হয়েছিল, সেই বন্যায় যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন অনেকে অনেক গুলি দিয়েছিলেন যে আমরা এগুলোকে সব সংস্কার করে দেব এবং সকল ক্ষতিপূরণ আমরা ঠিক করে দেব, বন্যা যাতে না হয় সেজন্য বাঁধ নির্মাণ করব। কিন্তু 1 বছরের ব্যবধানে এখন আবার সেই বন্যা আমাদেরকে তারা করছে, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। অনেক বক্তা বলেছেন যে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই 1000 কোটি টাকা আমরা হিস্সা চাই। আমরা ত্রাণ চাই না, ফেনীবাসী অতটা গরিব নয়। আমরা ত্রাণ চাই না, আমরা খাবার চাই না। আমরা আমাদের বন্যা বাঁধ নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার হিস্সা চাই, অথবা বরাদ্দ চাই, অথবা বাঁধ নির্মাণ চাই এবং স্থায়ী সমাধান চাই। প্রিয় ভাইরা, আমরা এখানে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন ভোটের যে আপনার বাঁধ হত্যাকাণ্ড ঘটেছিল সেটার কারণ সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। সে ফেসবুকে লিখেছিল ফেনী নদীর পানির হিস্সা নেওয়া। ফেনী নদীর পানি এই ভারতীয় আগ্রাসী বাহিনী তারা নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে লেখার কারণেই আমার প্রিয় ভাই আপনার পাহাড়কে হত্যা করা হয়েছে। আজকে সেই ফ্যাসিবাদ, এখনো সেই ফ্যাসিবাদ অন্তরালে কাজ করে যাচ্ছে। আমরা চাই ফেনীকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা ফেনীবাসী আবার আন্দোলনে নামতে বাধ্য হব। আমার পূর্ববর্তী বক্তা সাধারণ ভাই সহ অনেকে বলেছেন ফেনী হচ্ছে বাংলাদেশের ব্রিটেন নেই। আমরা শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নয়, আমরা ফেনীতে একটি সেনা ক্যাম্প স্থাপনের জন্য অথবা সেনানিবাস স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই ফেনী এমন একটি জায়গায় অবস্থান করছে, ফেনীর অবস্থান এমন একটি জায়গায় যেখানে যদি সামান্য আগ্রাসী বাহিনী যদি চেষ্টা করে অথবা যদি আগ্রাসন চালাতে চায়, তাহলে ফেনীকে সারা বাংলাদেশ থেকে দক্ষিণ অঞ্চলকে আলাদা করে দেওয়া সম্ভব। এজন্য ফেনীতে একটি নতুন করে ফেনীতে একটি সেনা ক্যাম্প স্থাপনের জন্য আমরা আহ্বান জানাই। প্রিয় ভাইরা, আজকের এই